প্রত্যেকদিন রাতে শুতে যাওয়ার আগে এই একটি মন্ত্র জপ করুন। আপনার জীবনের মানসিক সমস্যা যা আছে সমস্ত কিছু কেটে যাবে। আপনার যদি কোনো গুপ্ত শত্রু থেকে থাকে সে কখনোই আপনার কোনো রকম ক্ষতি করতে পারবে না এবং আপনার জীবন অনেক সহজ সরল হয়ে উঠবে। মিটে যাবে আপনার জীবনের অনেক অনেক সমস্যা। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। কর্মব্যস্ত এবং যান্ত্রিক জীবনে আমাদের কাছে নিজেদের জন্য একেবারেই সময় নেই। নিজেদের শরীর, স্বাস্থ্য, ঘুম, খাওয়া দাওয়া কোনো কিছুর দিকেই নজর দেওয়ার সময় আমাদের হাতে নেই। কিন্তু সারাদিনের কর্মব্যস্ততার পর রাতে যখন আমরা বিছানায় যাই তখন যদি একটি মন্ত্র আমরা একটু সময় বার করে জপ করতে পারি তাহলেই আমাদের সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় এবং আমাদের দিনের শেষে ভালো ঘুম হয়। মস্তিষ্কে যদি আপনার কোনো নেগেটিভ চিন্তাভাবনা থাকে সেটিও দূর হয়ে যায় এবং সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন আপনার মস্তিষ্কে শুধুমাত্র পজিটিভ শক্তি থাকবে এবং যখন আপনি সকালবেলায় পজিটিভ শক্তি নিয়ে ঘুম থেকে উঠবেন তখন কিন্তু আপনার দিনটি ভালো যাবে। এইভাবে যদি আপনি করতে পারেন, প্রত্যেক দিন রাত্রেবেলা একটি মন্ত্র জপ করতে পারেন, তাহলে আপনার জীবনের আমূল পরিবর্তন আসবে। আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব যে রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে কোন মন্ত্রটি জপ করবেন। তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি, তত্ত্বকথা, বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। হিন্দু ধর্মশাস্ত্রে উল্লিখিত প্রতিটি মন্ত্র অত্যন্ত শক্তিশালী। এই মন্ত্রগুলি জপ করলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়, যার ফলে জীবনে একাধিক সমস্যার সমাধান হতে পারে। তবে মন্ত্রপাঠের নির্দিষ্ট সময় ও কিছু পদ্ধতি রয়েছে। কিছু কিছু মন্ত্র সকালে জপ করা উচিত, আবার কিছু মন্ত্র সারা দিন ধরেও জপ করা যায়। অন্যদিকে এমন কিছু মন্ত্র রয়েছে যা সন্ধ্যা ও রাতে জপ করতে হয়। এখানে এমন একটি মন্ত্রের কথা আজকে আমি বলবো যা আপনারা প্রত্যেক দিন রাত্রেবেলা শুতে যাওয়ার আগে জপ করবেন। এতে আপনার সমস্ত রকম নেতিবাচক শক্তি থেকে আপনি মুক্তি পাবেন। এর ফলে আপনি অবসাদ মুক্ত হবেন, অনিদ্রা দূর হবে এবং জীবনে উন্নতি করতে পারবেন। আমাদের দিন কেমন কাটবে, কতটা শুভ বা অশুভ হবে, এর সবই আমাদের উপর নির্ভর করে। আমরা প্রত্যেকেই সুখের স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করার কামনা করি। এটি পূরণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টাও করি। শাস্ত্রেও সুখী ও সমৃদ্ধ জীবনযাপনের নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে। যেমন প্রতিদিন সকালে উঠে স্নানের পর নিয়মিত পূজা অর্চনার রীতি প্রচলিত আছে। এই সময় যে কোনো দেবী দেবতাদের মন্ত্র জপ করলে মনে শান্তি লাভ হয়। শাস্ত্র মতে এই মন্ত্রগুলি অত্যন্ত শক্তিশালী। আজকে আমি একটি মন্ত্রের কথা বলবো। যদি এটি আপনারা প্রতিদিন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে জপ করতে পারেন তাহলে আপনাদের সাফল্যের পথ প্রশস্ত হবে। এর ফলে আপনার পরিবারের
ইতিবাচক শক্তির বাস হবে। আপনার মন শান্ত হবে এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা বৃদ্ধি পাবে। হিন্দু ধর্মে মন্ত্রের অসাধারণ গুরুত্ব রয়েছে। সব হিন্দু ধর্মগ্রন্থেই মন্ত্র জপের মহিমার কথা রয়েছে। মন্ত্র জপের বহু উপকার আছে যা আমরা জানি না। যেমন মন্ত্র জপ করলে একাগ্রতা বাড়ে, বারবার জপ করলে মনে পবিত্র চিন্তা আসে, নৈতিক বল পাওয়া যায়। এই মানসিক শক্তি ও নৈতিক বল আমাদের সাহায্য করে বড় লক্ষ্য জয় করতে। মন্ত্র সাধনা আমাদের মানুষের মধ্যে ইতিবাচক শক্তি ও জোর নিয়ে আসে, ভৌতিক বাধা থেকে উদ্ধার লাভে সাহায্য করে, আধ্যাত্মিক দিক থেকেও মানুষকে মজবুত করে। যে কোনো মন্ত্র জপ করুন আপনি যুক্ত হবেন ঈশ্বরের সঙ্গে। যিনি নিয়মিত মন্ত্র জপ করেন তার মনে অশুভ চিন্তা কখনোই আসতে পারে না। যদি আপনি সাত্ত্বিকভাবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় বসে প্রতিদিন জপ করেন তবে আপনার আত্মবিশ্বাস বেড়ে যায়। আমরা সকলেই জানি যে মন্ত্রের মধ্যে লুকানো রয়েছে অপরিসীম এক শক্তি। শাস্ত্রে বলে দিনে একবার হলেও যে কোনো একটি মন্ত্র আপনার পাঠ করা উচিত। মন্ত্র পাঠ করলে অত্যাধিক পরিবর্তন আসে জীবনে। মন্ত্র উচ্চারণের মাধ্যমেই আমরা পেতে পারি দান ধ্যানের মতো পূর্ণ করার সুযোগ। বর্তমান সময়ে মানুষের কাছে সময় বার করা অত্যন্ত কঠিন, কিন্তু সারা দিনের মধ্যে যদি একটু সময় ভগবানের জন্য বার করা হয় তাহলে জীবনের ধারা হয়তো অন্যরকম হতে সময় লাগবে না। ভগবান ছাড়া আমরা কিছুই করতে পারি না। তাকে ছাড়া এক মুহূর্ত সময় কাটানো অভাবনীয়। ভগবানের ইচ্ছা ছাড়া জীবনে কোনো কিছুই করা অসম্ভব। তাই মনটাকে খুব শান্ত করে সারা দিনের কিছুটা সময় ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা অতি মঙ্গলজনক। এর মাধ্যমে আমরা পেতে পারি সুখ, সমৃদ্ধি এবং শান্তি। আর সারাদিনে যদি সম্ভব না থাকে তাহলে ঘুমোতে যাওয়ার আগে আমি আজকে যে মন্ত্রটি বলে দেব সেই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন। হিন্দু শাস্ত্রে মন্ত্রোচ্চারণ ও ধ্যান যোগের বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। ধ্যান করলে ব্যক্তি মানসিক অবসাদ থেকে মুক্তি পেতে পারে। আবার ধ্যান বা নির্দিষ্ট কিছু প্রাণায়ামের মাধ্যমে আপনার মস্তিষ্ক শান্ত হয় ও অনুভব করা যায় যে আপনি ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন। তাহলে চলুন বন্ধুরা জেনে নিই প্রত্যেক দিন রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে আপনি কোন মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এই মন্ত্রটি আপনারা প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার ঠিক আগে উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওম শয়নে শ্রী পদ্মনাভায় নমঃ। আবারও বলছি, ওম শয়নে শ্রী পদ্মনাভায় নমঃ। এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন। তাতে করে আপনার মস্তিষ্কে যে সমস্ত নেগেটিভ শক্তি আছে সেগুলি দূরীভূত হয়ে আপনার মধ্যে পজিটিভ শক্তির সঞ্চার হবে এবং পরের দিন সকালে যখন আপনি পজিটিভ শক্তি নিয়ে ঘুম থেকে উঠবেন আপনার দিন খুব ভালো যাবে। আপনি সমস্ত কাজ করার একটি উদ্যোগ পাবেন এবং আপনার জীবনে সাফল্য অবধারিত। আপনি প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করবেন। তাহলে বন্ধুরা আজ থেকে আপনারা ঘুমোতে যাওয়ার আগে এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করে তবেই ঘুমাবেন। তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
এবং ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, যাতে আপনার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।